তাই ওর সাথে সাথে আমিও চলে এলাম। হে হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থেকো, সাথে থেকো বন্ধুরা। সকাল সকাল সব কাজকর্ম করে নিয়েছি, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই। আজকে বৃহস্পতিবার, যার কারণে সকাল সকাল ঘরটা গুছিয়ে নিয়েছি। এই যে ঠাকুরের সিংহাসন আমার বড় মেয়ে পরিষ্কার করে রেখে গেছে সকালবেলা। স্কুলে ও পুজো দিতে পারেনি, ওর দেরি হয়ে গেছিলো। বৃহস্পতিবারের পুজোটা বেশিরভাগ ম্যাক্সিমাম সময় আমিই দিই। চলো এবার এদিকটা দেখিয়ে দিই। এই যে এদিকে হচ্ছে মামামের পাপা শুয়ে থাকে, কেননা উনি আমাদের সঙ্গেও শুয়ে থাকে, আবার এই খাটেও শয়। কেননা প্রচণ্ড যখন গরম থাকে তখন উনি এই খাটে একা একা, কেননা উনি গরমে সবার মধ্যে শুতে পারে না, ওনার কষ্ট হয়। কেননা কারেন্ট থাকে না বেশিরভাগ, রাত্রেবেলা প্রচণ্ড ডিস্টার্ব করে, যার কারণে উনি এখানে শয়। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিদার তো শরীর ভালো না, তোমরা সকলেই জানো। তা দিদা দেখো এখানটায় ঘুমিয়ে রয়েছে। দিদাকে এখানে বিছানা করে দিয়েছি। মামামের বাবাই এখানে ঘুম পাড়িয়ে রেখে গেছে। এই দেখো আমার সোনামাটা ঘুমিয়ে পড়েছে। সোনামাটার না খুব শরীর খারাপ, তোমরা তো জানোই। ওর কিছুতেই শরীরটা ঠিক হচ্ছে না, নাহলে ও যে ছটফট করে, কিন্তু সকালবেলা কি কোনোদিনও ঘুমানোর মতো মানুষ? কোনোদিনও ঘুমায় না, কিন্তু আজকেও শুয়ে পড়েছে। চলো বন্ধুরা, আবার পাখিকে খেতে দিতে হবে। আর তার আগে একটা কাজ করি, কি বাজার করে নিয়ে এসেছে মামামের পাপা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, বেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যার কারণে আমরা হচ্ছে মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। এই যে মাছটা এই যে এক্ষুনি রান্না করব। একটাই মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ, আগের দিনও নিয়ে এসেছিলো, রান্না করেছিলাম। আর এই যে সবজি বাজারও আমি আজকে ডিক্কির মধ্যে সব ভরে রেখেছি। দেখেছো অনেকক্ষণ কারেন্ট ছিল না তো, তাই একটু ঘেমে ঘেমে গেছে। সবে মাত্র কারেন্ট আসলো। এই যে এই ছিল আজকের বাজার, তাও সবে আমি এর মধ্যে একবারে ঢুকিয়ে রেখেছি। আর এখানটায় হচ্ছে ঘোষ দুধ দিয়ে গেছে এইমাত্র। তা চলো, এই যে বন্ধুরা পাখির জন্য ভুজিয়া নিয়ে নিয়েছি। চলো তাহলে পাখিকে খেতে দিয়ে দিই সকালবেলা। খা খা খা। দেখো সব পাখি চলে এসছে খাওয়ার জন্য, আর আমি খেতে দিচ্ছিলাম, তাই আমার মেয়ে রাগ করে ওখানে বসে পড়েছে। কারণ ও নিজে হাতে সব পাখিকে খেতে দেবে, আমাকে খেতে দিতে দেবে না ও, তাই রাগ করে বসে আছে। দেখবে চলো, দেখো কেমন রাগ করে যে। বাবা, দিদা এত রাগ করে কেন? দিদার মনটা কি খুবই খারাপ? দেখো আমার ছোট্ট সোনামণি রাগ থামানোর জন্য আমি বলছি যাও তুমি পাখিদের সঙ্গে খেলা করো। সঙ্গে সঙ্গে আমার সোনামণি পাখিদের সঙ্গে খেলা করতে চলে গেছে। খেলছে না তোমার সঙ্গে? খেলছে না ওরা? থাক, ওখান থেকে পারায় না, ওখান থেকে পারায় না, ওখান থেকে পাখিরা খাচ্ছে না। তুমি ওই পাশ দিয়ে খেলা করো, ওই পাশ দিয়ে খেলা করো। হ্যাঁ ও পাশে যাও। হ্যাঁ এই যে বন্ধুরা এখন বাজে 9:08। আমার মেয়ে পড়ার রুমে পড়ছে। চলো তোমাদেরকে নিয়ে যাই। ও স্কুলে যাবে, জানি না পড়তে পড়তে কি ঘুমিয়ে পড়লো নাকি। অনেক ভোরবেলা উঠেছে, আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে সব কাজকর্ম করছিল, অনেক ভোরবেলা উঠে। চলো, আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখতে পাচ্ছ কতগুলো খাতা। কালকে মামামের পাপা এই যে পাইকারি দোকান থেকে এই সব খাতা ওর জন্য নিয়ে এসছে। ও ড্রয়িং করে আর শুধু খাতা শেষ করে ফেলে, তাই রানাঘাট থেকে কালকে দোকান থেকে এই খাতাগুলো নিয়ে এসছে বেশি করে। আর আমি এসেছিলাম এই ঘরে এই বেড কাভারটা নিতে, কেননা ও চেঞ্জ করেছে বেড কাভারটা। তা আমি জামা কাপড় ভেজাবো, তাই ভাবলাম এই বেড কাভারটা নিয়ে যাই, কারণ ও পড়ছে আমি জানি, আর এখানে আসাও হয় না অ্যাকচুয়ালি, অনেকদিন হয়ে গেছে। তা ভাবলাম বেড কাভারটা নিয়ে যাই, কেচে দেবো। তো চলো বাড়ি চলে যাই। পাচ্ছ কত বাসন পড়ে রয়েছে, এগুলো এখন আবার মাজতে হবে, কারণ আবার রান্না করতে হবে। সকালে রান্না করেছিলাম, মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে তাড়াতাড়ি করে। চলো তাহলে ঝটপট বাসনগুলো আগে মেজে নিই। মাঝে মাঝে কি মনে হয় জানো, কেন যে মেয়ে হয়ে জন্ম নিলাম? ছেলে হলে তাও ভালো হতো। ওদের তো কাজ ধরো করলো তো করলো, আর না করলে ধরো দুদিন বাড়ি বসে থাকলো, ইচ্ছা করলে পারে, কিন্তু আমরা না পারি না মেয়েরা।
সেই সকালে ঘুম দিয়ে উঠেছি, একভাবে কাজ করেই যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে উঠোন ঘর দূর ঝাড় দিলাম, বিছানা তুললাম, পাখিকে খেতে দিলাম, জামা কাপড় ভিজালাম, ছোটো মেয়েকে খাইয়ে ঘুম পাড়ালাম, ও তো ঘুমিয়ে পড়েছে, অসুস্থ শরীর। তারপর আবার চলে গেলাম, বড় মেয়ে ওই ঘরে পড়াশোনা করছিল, ওই ঘরে বেড কভার পাল্টিয়েছে, ওখান থেকে নিয়ে এসে কাচাকাচি করলাম, আবার ওদেরকে খাইয়ে স্কুলে পাঠালাম। এখন আবার দেখো বাসন মাজছি, কেননা আবার দুপুরবেলার জন্য রান্না করতে হবে। তাই বলছি জানো তো বন্ধুরা, মেয়েদের কোনো ছুটি নেই। যদি ভাবে যে না আমি একটু শুয়ে থাকবো, সেটাও পারবে না। এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন এক এক করে ধুয়ে নিচ্ছি, কারণ এরপরে আবার দুপুরবেলার জন্য রান্না বসাতে হবে। সকালের ডিউটি তো শেষ হয়ে গেল, তা দুপুরবেলার জন্য সবজি কাটতে হবে, রান্না বসাতে হবে। কেননা মামামের পাপা আবার দত্তফুলিয়া গেছে বীজ আনতে, শ্বশুরমশাইয়ের দোকানের বীজ আনতে গেছে। আর মামাম স্কুলে চলে গেছে, আবার এসে খাবে, মামামের পাপা এসে খাবে, তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। কেননা আবার আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেলে নালে কোলে করে নিয়ে রান্না করতে হবে। সারাদিন ধরে যখনই ঘুম থেকে উঠে যায় কোলে নাও করে বায়না করে শুধু। তো চলো ঝটপট বাসনগুলো রাখি। চলো বন্ধুরা, বাসনগুলো এই যে মাজা হয়ে গেছে, এখন র্যাকে তুলে রাখি। তো চলো বন্ধুরা, কি কি রান্না করব তোমাদেরকে দেখিয়ে দিই। সব রকম সবজি আমার কাটা হয়ে গেছে, রেডি। এখন এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে বেগুন কেটেছি, আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ করবো। আর এই যে পটল কেটেছি, পটল ভাজা করব। আর এখানে উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা করব। আর এখানে দেখতে পাচ্ছ কাঁকড়া মাছ, মামামের পাপা ধরে নিয়ে এসেছিল, কাঁকড়া মাছটাই করবো রান্না। ইলিশ মাছ তোমাদেরকে তো একটু দেখালাম ফ্রিজে, এই মাছটা রান্না করবো। চলো, আর এই যে কাঁকড়া মাছের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। তাহলে চলো আগে ঝটপট রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গেল আমার পটল ভাজা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরালি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরালি, হে নাথ নারায়ণ বাসুদেবা। এই যে বন্ধুরা, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, এখন আমি সূর্য প্রণাম করতে যাব আর তুলসী গাছে জল দেব। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ঠাকুর, তোমরাও দর্শন করে নাও। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। চলো তাহলে এখন আমি সূর্য প্রণাম করব। এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল, সূর্য প্রণাম করে চলে এলাম। আর আমার ছোটো মেয়েটা কোথায় গেছে জানি না, ওকে আবার খুঁজতে যেতে হবে, ওকে খাওয়াতে হবে, অনেক বেলাও হয়ে গেছে। চলো তাহলে পরে কথা বলছি। বন্ধুরা, রান্না করে চলে এসেছি, আর কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঝটপট। করেছি এখানে ভাত, এখানে পটল ভাজা, উচ্ছে ভাজা, এখানে দুধ জাল দিয়ে রেখেছি, এখানটায় কাঁকড়া মাছ রান্না করেছি, তোমাদেরকে তো বললামই কাঁকড়া মাছের কথা, কাঁকড়া মাছ করেছি। এখানটায় বাটিতেও দুধ, আর এখানে করেছি আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের একটু ঝোল মাখা মাখা। তো বন্ধুরা, আজকে এই ছিল রান্না বান্না। এই যে আমরা এখন খেতে বসে পড়েছি, আর সবার থালায় থালায় ভাত বেড়ে নিয়েছি। এখন সবাইকে তরকারি দিয়ে দেবো। মামাম উচ্ছে আর পটল ভাজা খাবে, কাঁকড়া মাছ খাবে,
দেবো তো সোনা পাখি। দাও থালা দাও, এক পাশে এই তরকারিটাও দিয়ে দিই। তুমি কি খাবে? কাঁকড়া মাছ? তাই, আচ্ছা চলো খাইয়ে দিই তোমাকে। আমি একা খাবে? আচ্ছা। দিদি আর পেটে ব্যথা করছে, তাই বনু দিদিয়াকে বালিশ এনে দিল মাথায়। বলো মাথা উঁচু করো দিদিয়া, মাথাটা উঁচু করো, ঠিক করে দাও। বালিশটা সিধা করো, সিধা করো বালিশটা। উল্টো করে দিলে তো মাম্মা, বালিশটা ঠিক করে ঘুরিয়ে নাও। পড়তে গেছিল, হঠাৎ করে পেটে ব্যথা, তাই প্রাইভেট থেকে চলে এসছে বাড়ি না পড়ে। কি হয়েছে? ওটা খুলে দাও তো দিদিয়াকে, চুষে চুষে খাক, পেট ব্যথা কমে যাবে। দেখো দাও। এই দেখো, দেখতে পাচ্ছ এই জিনিসটা এত উপকারী। এটা আমাকে একজনা দিয়েছে খাওয়ার জন্য। এটা ভীষণ একটা উপকারী খাবার। এটা খেলে পেটে ব্যথা, গ্যাস অম্বল কিছুই হয় না। আমার প্রচণ্ড গ্যাস হতো, যার কারণে আমি 1 কিলো খেতাম। আমার কন্টিনিউয়াসলি বুকের মধ্যে ঝিলিক মেরে উঠতে হতো, মানে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড গ্যাসের সমস্যা ছিল। কিন্তু এটা খাওয়ার পর থেকে আমার আর পেটে ব্যথা করে না। আমার মেয়েকে এখন এটা দেবো খাওয়ার জন্য। দেখো পেটে ব্যথা করছে এত পরিমাণে যে এসেই শুয়ে পড়েছে ধূপ করে। বইয়ের ব্যাগ আবার কোথায় রাখলে? বড় মেয়ে ছোট মেয়ে দুইজনেরই শরীর খারাপ, তাই দুজনের মন ভালো করার জন্য বাজারে নিয়ে এলাম চুড়ি কিনতে। চলো তাহলে। এই যে আমার মেয়েকে এখন চুড়ি পরিয়ে দিচ্ছে। ওর অনেক শখ, ওর বান্ধবীরা পড়েছে, এখন ও পরবে, তাই ওর সাথে সাথে আমিও চলে এলাম। এই শ্রাবণ মাসে তোমরা সকলেও কিন্তু কাচের চুড়ি পরো কিন্তু বন্ধুরা। আই লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, তৃষ্ণা দিদা। ছিল এতটা ছিল না, আগের থেকে এই বছর ট্রেন্ডিং এ বেশি চলছে। এই যে এই পাশে চিকেনটা মামামের পাপাই সব রকম মশলা করে মাখিয়ে রেখে গেল কেবল। তো আমার ছোটো মেয়ের শরীর ভালো না। আর এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছে, এখানে আলু কেটে রেখেছে। উনি সব কিছু রেডি করেই দিয়ে গেল, কেননা ছোটো মেয়ে কিছুতেই কোল থেকে নামছে না, যার কারণে আমি এখন রান্না করব। এইটুকুনি হেল্প আমাকে করে দিয়ে গেল। দেখেছো আমার শোনা বলছে হ্যালো বন্ধুরা। এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা নিয়ে আসলো মামামের পাপা একটু চিকেন, কেননা মামামের পাপার আজকে ক্লাবে নেমন্তন্ন আছে। মামামের পাপার একটা বন্ধু মলয়, ওনার ছেলে হয়েছে, তাই উনি আজকে মানে ক্লাবে খাওয়া দাওয়া দেবে সবাইকে, খাসির মাংস রুটি, যার কারণে মামামের পাপাও আমাদেরকে আবার চিকেন কিনে দিয়ে চলে গেল। আর এই যে আমার সোনামণির তো জ্বর কিছুতেই কমছে না, তাই ও আমার কোলে উঠেই রয়েছে। আর এদিকে চলো রান্না করছি আমি কোলে নিয়েই মেয়েকে। কি করব, ও কোলের থেকেই নামবে না, আজকে কিছু করার নেই, এর জন্য কোলে নিয়েই রান্না করছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, রান্নাটা বসিয়েছি সবে। আর এই যে এই পাশে আমি আটা মেখে এখানে ঢাকা দিয়ে রেখেছি, কারণ একটু ময়াম হলে রুটিটা তৈরি করব, তাই এদিকে রান্না হচ্ছে অলরেডি। আমি এই যে আলু ভাজছি, এখন রান্না হয়ে গেলে
পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে পার। এই যে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট সোনামণি আজকে তো ভীষণই খুশি, কারণ চিকেন রান্না হয়েছে রাত্রে, ওর প্রিয় জিনিস, দুই মেয়েরই প্রিয় চিকেন। চলো রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে হালকা পাতলা করে রান্না করেছি, কেননা বেশি ঝাল দিইনি। আমার দুই মেয়ে বেশি ঝাল খেতে পারে না, ওর পাপা থাকলে একটু লঙ্কা দিতে হয়, কেননা লঙ্কা ছাড়া ওনার আবার ভালো লাগে না। আর এই পাশে করেছি রুটি, আর ওই যে ওখানে দিয়েছে আমার জন্য রুটি, আর এই যে ছোটো মাম্মাম ভাত খাবে। আর এখানে করেছিলাম ডাল, এই দেখো ডাল রয়ে গেছে, ডাল করেছিলাম। আর এখানে হচ্ছে কুমড়ো শাক ভাজা করেছিলাম। চলো তাহলে সবাইকে দিয়ে দিই খেতে। চিকেন দিয়ে মটন খাবো, কথা শুনেছি, চিকেন দিয়েও মটন খাবে। চিকেন দিয়ে মটন